আমার শ্বশুর জায়গা নিচে 15-20 বছর হয়ে যাচ্ছে। আমরা 5 বছর আগে রায় পাইছি। সেই জায়গায় আমাদেরকে ওরা হচ্ছে আওয়ামী লীগের নেতা দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, ওই জন্য আমাদেরকে জায়গায় উঠতে দেয়নি। তারপরে আমরা গতকাল আম ধরছিল, আমার শ্বশুর গাছ লাগাচ্ছে, ওই গাছে আম পাড়তে গেছিলাম। ওখান থেকে আসার সময় ওরা ওই জায়গা যারা উঠতে দিবে না, আম্মাদ আলী আর তার ছেলেরা আছেন, এরা হচ্ছে তো ওর ছেলে আসে আমাদেরকে রাস্তার মধ্যে অ্যাটাক করছিল, করে ওখান থেকে মারছে। আমার দেবরক মারে দিছে, ওর মাথা এগুলো দিয়ে ফাটে, ও ধরে নিয়ে আমরা মেডিকেল চলে গেছি। মেডিকেল যাওয়ার পরে ওখান থেকে আমরা এখান থেকে ফোন গেছে, ও ভর্তি করার পরে এখান থেকে ফোন গেছে যে তোমাদের বাড়িতে হচ্ছে লোক আসছে, হামলা দিছে, 50-60 জন লোক আসছিল। এসে আমার এগুলা জিনিসপাতি, ড্রয়ের মধ্যে আমার গাড়ির টাকা ছিল, এগুলা আমার জিনিস, এগুলা ভাঙচুর করছে, এগুলা কাপড় চুপুর সব কিছু। আমার এখানে চেন ছিল, এটা তালা ভাঙছে, ভাঙে এটার ভিতরে চেন ছিল, এটার ভিতরে কানের জিনিস ছিল, ওগুলো একটাও রাখিনি, সব কিছু নিয়ে গেছে। ইসলামী হাসপাতাল থেকে আমরা হচ্ছে যে ইয়ে করে নিয়ে আসছিল। সেই ছোলক মারছে কিসের জন্য, এটার অবশ্যই আমরা দিতেছে। পলাশ ভাই একটু মারিছে, ওর মেডিকেল গেছে, ভাবিরা সবাই গেছে, খালি আম্মা আসলো আর হলে বাসা ভাইয়ের বউ আমার ছেলে আসলো। ওরা 50-60 জন আসে, তাদের নিয়ে আসে, বাড়ির গেট ভাঙলো, আমাকে মারছে একবারে। জিনকা গণ ধোলাই জিনকে মারা মারছে। আমরা পাশের বাড়ি, আমার বাড়ি, আমি ভাড়া থেকে এখানে আমরা এসে আগরবার নিয়ে, আমার আগরবারও জানা তেলে চাকুলে দাবরান। তারপরে ওই ষোলোটা যখন ধাক্কা মেরে খেলে দিল, তখন আমার মুখের আগে পড়ছে, তখন আগরবার যায় আমার কাছে মারতে দিলে, চাকু লিয়ে আসছে, লাঠি লিয়ে আসছে, ওর যার যেটি যা পাচ্ছে সেটি ছেড়ে লিয়ে আসছে। দক্ষিণ মহাদাপাড়া কলোনি মোহাম্মদ বাদল ভাই ইসলামের বাড়ি। আমাদের জমি লিয়া 5 সালের জমি কিনেছিলাম। সেই জমি মনে করেন যে 10 বছর মামলা আমরা ইন্তি করছি এবং টানছি। আমাদের নামে 10 জনের মামলা করছিল। সেই মামলা করার সত্ত্বে আমাদের মনে করেন 20 সালে আমি কেসের রায় পাচ্ছি। কেসের রায় পাওয়ার পরে আমার আওয়ামী লীগ সরকার থাকতে আমাদের কোনো প্রকার ওই জায়গায় যেতে দেয়নি। মারপিট মানে বাদলের হুমকি দেখাবি, বাদলের ব্যবসা ক্ষতি করাবি, বাদলের মানে বালি ব্যবসা তুলে দেবো, ইয়ে দেবো, বাদলের ব্যবসা ডিলেট করতে দেবো না, এরকম খুব আমার সাথে নির্যাতন করছিল আমাদের ছেলে। তার সে সত্ত্বে আওয়ামী লীগ সরকারকে আমি ওই জায়গায় যেতে পারিনি। আজকে তার গাছ দেখেন, এই যে রবিন সাক্ষী এখানে আমার কাছে আছে, এখন বর্তমানে আছে। আজকে আমার ভাইতে আম পাতে গেছিল, মনে করেন ঘরে যে আম পাতে গেছিল, আমার ভাই গেছিল, ওনারা 2টা আম পাতে এবং 2টা আম আমার কাছে আছে। আমার সম্পদে 2টা আম পাতে যায়। এখন আমি মনে করি আমার ভাইতে আম পাতে যাই, 2টা লিয়াচ্ছে, আমাদের ছেলে যা করছে, আমার যা করছে, এই আম কেন পারলি, এই আম কি উদ্দেশ্য পারলি, আমাকে বলে আমি বললাম আমার সম্পদে আমি আম পাতে তোমার সোমবার গেছে যে 5 টাকা আমার থাকেন। সেই সত্ত্বে মনে করেন আমার ভাই এই জায়গার দাম মারছিল, আমার রোহিত গেছিল, আমার ভাবি গেছিল, আমার ভাবিরা যায় ওকে লিয়ে আসে। আমি 3 দিনের বাদ ছিলাম না, আমি বইয়ের সাথে যেগুলো বাড়ি ব্যবহার করে আমি 3 দিনের বাড়িতে বাইরে গেছিলাম। সেই সপ্তাহে আমি পয়েন্টে গেছিলাম। সেখান থেকে আমার মনে করেন লিয়ে যায়, আমার রোহিত লিয়ে যায়, মেডিকেল লিয়ে গেছিল একটা 25-এ 3 লাখ তোমাতে আমার গাড়ির ক্যাশে আসলো, অর্ডার ভাঙিয়ে লিয়ে গেছে দেখেন। আর স্বর্ণলা 2.5 ভরি আমার রোহিতের চেন নিয়ে গেছে, আমার আম্মার চেন গেছে, আমার ভাই হোক মনে করেন মারছে, আমার ভাই যেভাবে মারছে ওই বাচ্চা ধরছিল, ওনকা 20 জন ছেলে ধরছিল, ওই ছোল আমার মারা দেখে ওই ছোল আসছিল, ওই ছোল আমার বাদ, ওই ছোল টেনে নিয়ে যায়, মারতে মারতে ছোল আমার পায়খানা করে ফেলে দিচ্ছে। মারপিটা চাইছি, ছোলা খাওয়া পারে ওটা সুজারা ঢুকিয়ে দে। সেই 7 মাস অপারেশন করিয়েছি ঢাকার থেকে। 50-60 জন ধরে মারছে, আমার ছেলে বিচার চাই।